নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের টই টই রাজেশ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ট্রাভেল ব্লগে। আজকের এই ব্লগে আমরা ঘুরে দেখব পৃথিবীর স্বর্গ নামে পরিচিত কাশ্মীরের অন্যতম সুন্দর এবং বিখ্যাত জায়গা ডাল লেক। কাশ্মীরে আসবেন আর ডাল লেক দেখবেন না, এমনটা যেন হতেই পারে না। শ্রীনগর শহরের বুকে অবস্থিত এই সুন্দর হ্রদটি কাশ্মীরের অন্যতম প্রধান আকর্ষণ। চারিদিকের পাহাড়, সবুজ প্রকৃতি আর শান্ত জলের মাঝে দাঁড়িয়ে ডাল লেকের সৌন্দর্য সত্যিই ভাষায় প্রকাশ করা খুব কঠিন। ফ্লোটিং মার্কেট, মিনা বাজার, এখানে কাপড় সাপড় আপনারা নিতে পারবেন। বলো বলো কি বলতেছিলাম। আমাদের কোনো কেনাকাটা নেই ওরকম যে নিব, বেকার দেখে দেখে টাইম ওয়েস্ট করাটাও। আপনারা চাইলে এই মিনা বাজার থেকে সুন্দর সুন্দর কাশ্মীরি পোশাক নিতে পারেন। শহরের কোলাহল থেকে দূরে জলের উপর বসে প্রকৃতিকে এত কাছ থেকে উপভোগ করাই সুযোগ সত্যি অন্যরকম। ঠান্ডা হাওয়া মুখে লাগছে আর সামনে একের পর এক সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। ডাল লেক শুধু একটি হ্রদ নয়, এটি কাশ্মীরের সৌন্দর্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে আসেন এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে। কেউ আসেন শিকারা ভ্রমণের জন্য, কেউ সুন্দর ছবি তুলতে, আবার কেউ সত্যিই প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে। জলের উপর ভেসে থাকা হাউসবোটগুলো দেখে খুব সুন্দর লাগছে। দূর থেকে দেখতে মনে হচ্ছে যেন জলের উপর ছোট ছোট বাড়ি দাঁড়িয়ে রয়েছে। কাশ্মীরের হাউসবোটের কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু নিজের চোখে দেখার অনুভূতিটা সম্পূর্ণই আলাদা। শিকারা ধীরে ধীরে এগিয়ে চলছে আর আমরা চারপাশের প্রতিটি দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। अच्छा सर, ये हाउस बोट का रेंट कितना लेता है? कितना? 5000 पर नाइट। বলবো বিয়ের পরে সকালে উঠেই বলবে এটাতে নুন হয়নি, এটাতে মিষ্টি কম, তারপরে দইটা মেরে তারপরে রসগোল্লা সেন হয়েছে, মাংস দুটো দেয় না, 2 পিস দেয়, ছেলেও দেয় না। তারপর কিছু না কিছু একটা বলবেই, মানুষকে খাওয়িয়ে লাভ নেই, নিজের মনে আনন্দ করে সেটাই মনে তারপর ভালো, বউ এনজয় করবে, আমিও এনজয় করবো, দুজনে মানে পরিবারটা ভালো হবে, সন্তুষ্ট থাকবে। মানুষকে খাওয়ায় তাহলে লাভ নেই না। একদম ঠিক। সকালবেলায় তো বলবি আমার বন্ধু বিক্রম হঠাৎ যে বলল, তোমরা কে কি ভাবো কমেন্টে জানাও। সত্যি মানুষকে বিয়াতে খাওয়ায় কি কোনো লাভ নেই? খাচ্ছে সুন্দর কাওয়া। কাওয়ার টেস্ট কিরকম? হ্যাঁ, ভালো খাওয়া, দুর্দান্ত। ठीक है, उनको दिया आपके पार्टी को। তো আমরা এখন কাওয়া খাবো। স্যার কাওয়া বানাচ্ছে, কিরকম করে বানায় দেখি। ये मिष्टी হ্যাঁ, এটা চিনি দিল। সুগার है ना ये? हाँ हाँ मिष्टी इसलिए बोला मैंने। हाँ। ये क्या है? ये रोज पेटल्स बादाम अखरोट मिक्स। ठीक है। सर ये क्या दिया आपने अभी? ये कावा है। ये कावा है ना? हाँ जी सर, इसी को कावा बोलते हैं। बाद में इसको और ड्राई फ्रूट उसके अंदर नहीं डालते, हाँ, वो सेपरेट डालते हैं, हाँ नहीं तो वो मेल्ट हो जाता है। हाँ। ये लो টাকা ट्राई खा। টেস্ট करके देखो एक। बोलिए। দেখো বন্ধুরা, এরা কাওয়াকে কিরকম ফুর্তি, কিরকম মনের সুখে হাসতেছে। এই সুখ কি সবাই পাবো? কুমারগঞ্জের কেউ পাবো না, আমরা তো ওই 3টা মাল করতেছি, আর গুলো তো তা পাবো না। কি সুখ তোমার ভাই? চিত্ত সুখ। টাকা থাকলে হবে না, মন থাকা লাগবে। এই তিনজনের আমাদের মন আছে, যার জন্য আমরা প্রত্যেকটা বছরেই হ্যাঁ বড়িয়া বড়িয়া। এর জন্য আমাদের মানে 3 জনের টাকা কম আছে কিন্তু মনটা ভালো, তার জন্য প্রতিটা বছরে আমরা ঘুরতে পারি। সবার টাকা থাকলে হবে না, তো মনটা থাকা লাগবে। ডাল লেক, যেখানে জলের উপর ভেসে থাকে এক অন্যরকম সৌন্দর্য। এই লেকের ভাসমান গাছপালা আর জলজ উদ্ভিদের মাঝে প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক
অসাধারণ ছবি। যারা কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করেছেন তারা অবশ্যই ডাল লেককে নিজেদের তালিকায় রাখবেন। আমার বিশ্বাস নিজের চোখের এই জায়গার সৌন্দর্য দেখলে আপনাদেরও মন ভরে যাবে। আজকের ডাল লেকের ভ্রমণ এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলটা টই টই রাজেশ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।